আগের ভিডিওতে আমরা জেনেছি যে ক্যান্ডেলস্টিক হলো শেয়ার মার্কেটের অক্ষর আর চার্ট হলো শেয়ার মার্কেটের ভাষা। আজ আমরা এই অক্ষরটাকে একদম সহজভাবে বুঝব। যখন আমরা কোনো শেয়ার বাই বা সেল করার কথা ভাবি, তখন সেই শেয়ারের নামে ক্লিক করলেই একটা টেকনিক্যাল চার্ট খুলে যায়, আর সেই চার্টটি আমরা এই লাল আর সবুজ ক্যান্ডেলগুলো দেখতে পাই। চার্টে যে লাল আর সবুজ দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুধু দাগ নয়, প্রত্যেকটা দাগের ভিতরে বাজারের একটা গল্প লুকিয়ে থাকে, আর সেই গল্পটা বলার ভাষাই হলো ক্যান্ডেলস্টিক। একটা ক্যান্ডেলস্টিক আমাদের বলে দেয় দাম কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, আর মাঝখানে বায়ার আর সেলারের মধ্যে কী লড়াই হয়েছে। অনেকে সরাসরি ইন্ডিকেটর শেখে, কিন্তু ক্যান্ডেলস্টিক বোঝে না, তাই চার্ট তাদের কাছে কনফিউজ লাগে। ক্যান্ডেলস্টিক বুঝতে পারলে চার্ট নিজেই কথা বলতে শুরু করে। একটা ক্যান্ডেলস্টিক মূলত তিনটি অংশ নিয়ে তৈরি: বডি, আপার উইক, লোয়ার উইক। এখন এক এক করে বুঝি। ক্যান্ডেলস্টিকের যে মোটা অংশটা, সেটাকে বলে বডি। বডি আমাদের বলে দেয় ওই সময়ে বায়ার শক্তিশালী ছিল না সেলার। ক্যান্ডেলস্টিকের উপরে আর নিচে যে সরু লাইনটা থাকে, সেটাকে বলে উইক বা শ্যাডো। উইক দেখায় কোন দাম বাজার অ্যাকসেপ্ট করেনি। উপরের দিকের উইক বোঝায় দাম উপরে গিয়েছিল, কিন্তু সেলার সেটাকে নামিয়ে দিয়েছে। আর নিচের উইক বোঝায় দাম নিচে গিয়েছিল, কিন্তু বায়াররা সেটা তুলে এনেছে। এবার ক্যান্ডেলস্টিক কত রকম হয়? বেসিকভাবে ক্যান্ডেলস্টিক দুই রকম। একটা হলো বুলিশ ক্যান্ডেলস্টিক আর একটা হলো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। যখন কোনো ক্যান্ডেলস্টিকে দাম নিচে থেকে শুরু হয়ে উপরে গিয়ে বন্ধ হয়, তখন সেটাকে বলে বুলিশ ক্যান্ডেলস্টিক, মানে বায়াররা জিতেছে। এখানে আমরা সবুজ রঙের যে ক্যান্ডেলটা দেখি, সেটা বুলিশ ক্যান্ডেলস্টিক। আর যখন দাম উপরে শুরু হয়, নিচে গিয়ে বন্ধ হয়, তখন সেটাকে বলে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, মানে সেলাররা জিতেছে। এখানে আমরা লাল রঙের ক্যান্ডেলস্টিক দেখতে পাই। সহজভাবে মনে রাখবেন, বডি বলে কে জিতেছে, উইক বলে কোথায় রিজেকশন হয়েছে, আর ক্যান্ডেলস্টিক বলে বাজারের পুরো গল্পটা। এখন একটা সহজ এক্সাম্পল দেখি। ধরুন একটা শেয়ারের দাম 100 টাকা থেকে শুরু হলো। দিনের মধ্যে দাম একবার উপরে গিয়ে 110 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু ওই দামে টিকে থাকতে পারেনি। দিনের শেষে দামটা 108 টাকায় বন্ধ হলো। তাহলে এখানে 100 টাকাটা হলো ওপেন, 110 টাকাটা হলো হাই, আর 108 টাকাটা হলো ক্লোজ। 100 থেকে 108 এই অংশটাই হলো ক্যান্ডেলের বডি। আর এই যে দাম 110 টাকায় গিয়েও টিকতে পারেনি, এই অংশটাই হলো উইক বা শ্যাডো। এবার একটা উল্টো এক্সাম্পল দেখি। ধরুন একটা শেয়ারের দাম 110 টাকা থেকে শুরু হলো। দিনের মধ্যে দাম নিচে নেমে 100 টাকা পর্যন্ত গিয়েছিল, তারপর একটু ওপরে উঠে দিনের শেষে 102 টাকায় বন্ধ হলো। তাহলে এখানে 110 টাকা হলো ওপেন, 100 টাকা হলো লো, আর 102 টাকা হলো ক্লোজ। এই ক্যান্ডেলে দাম উপরে শুরু হয়ে নিচে গিয়ে বন্ধ হয়েছে, মানে ওই সময়ে সেলাররা শক্তিশালী ছিল, তাই একে বলে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক। কিন্তু শুধু সবুজ বা লাল হলেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই ক্যান্ডেলটা চার্টের কোন জায়গায় তৈরি হয়েছে, সেটাই আসল বিষয়। এই ক্যান্ডেলটা সাপোর্টের কাছে হলে একরকম মানে দেয়, আর রেজিস্ট্যান্সের কাছে হলে আর একরকম মানে দেয়। এগুলো আমরা পরের ভিডিওতে ধীরে ধীরে শিখব। আপনি যদি ধাপে ধাপে চার্ট পড়া শিখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে বাই সেল কল নয়, চার্ট কথা বলে। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, এখানে কোনো বাই বা সেল পরামর্শ দেওয়া হয় না।